তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের কাছে একটা রিজনিং নিয়ে চলে আসলাম। রিজনিংটা হচ্ছে, এখানে কোশ্চেনটা হচ্ছে যে বর্ষা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পশ্চিম দিকে 50 মিটার হাঁটলো, তারপর 3বার বাম দিকে ঘুরে যথাক্রমে 40 মিটার, 50 মিটার ও 40 মিটার হাঁটলো। সবশেষে ডান দিকে ঘুরে 20 মিটার গিয়ে থামল। বাড়ি থেকে তার শেষ অবস্থানের দূরত্ব কত? তো গাইস, এটার উত্তর হবে, আমি এটা আগে থেকে লিখে রেখেছিলাম যাতে আমার এটা সমাধান করতে সুবিধা হয়। নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তোমরা এখানে জানো যে এই উপরের দিকে এটা কিন্তু আমাদের নর্থ, আর নিচের দিকে হচ্ছে সাউথ, আর আমার ডান দিকে এদিকে হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব দিক, আর এই বাঁ দিকে হচ্ছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক। তো চলো আমরা রিজনিংটা খুব তাড়াতাড়ি করে ফেলি। তো এখানে আমাদেরকে বলেছে যে প্রথমে পশ্চিম দিক অর্থাৎ আমাদের ওয়েস্ট সাইড। এখানে যেটা আমরা লিখেছি যে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক, তাহলে এখানে লিখব আমরা পশ্চিম দিক। পশ্চিম দিকে কত গেছে আমাদের বর্ষা? 50 মিটার। তো আমরা এখানে গাইস 50 মিটার লিখলাম। এর নিচে আমাদেরকে লিখতে হবে, আর তারপরে গাইস যে 3বার বাম দিকে ঘুরলো অর্থাৎ ওয়েস্টের বাম দিকে যদি আমরা ঘুরাই সাউথ, সাউথের বাম দিকে যদি ঘুরে আমরা ইস্ট, ইস্টের বাম দিকে যদি ঘুরি তো নর্থ। তো আমরা এখান থেকে শুরু করব। প্রথমে 40 মিটার, তারপর বাম দিকে আবার ঘুরে 50 মিটার, তারপরে আবার 40 মিটার। এরপর কি বলেছে? সবশেষে ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরে 20 মিটার। তো আমরা সবশেষে এখানে এসছি, এখান থেকে যদি আমরা ডান দিকে ঘুরি তো আমাদের ইস্ট সাইডে যাব অর্থাৎ পূর্ব দিকে। তো পূর্ব দিকে এখানে বলেছে কোশ্চেনে যে 20 মিটার, তো এখানে আমরা 20 মিটার লিখে দেব। আর গাইস, তোমরা জানো কি জানি না, এটা এখানে এই নর্থের সঙ্গে ইস্ট কাটে, আর ইস্টের নর্থের সঙ্গে সাউথ কাটে, আর ইস্টের সঙ্গে ওয়েস্ট কাটে। তো এখানে আমরা এর নর্থের বিপরীতে সাউথ, তোমরা এখানে 40 কেটে দিলাম, আর এখানে 40 কেটে দিলাম, আর এখানে ইস্টের থেকে আমরা ওয়েস্টকে কাটবো অর্থাৎ একে অপরের বিপরীতে কাটবো। তো এখানে 50 আছে, এখানে আমরা 50কে কাটবো, আর এখানে আমরা 50কে কেটে দেবো। তো এখানে বাঁচলো আমাদের 20, আর কোন দিকে আছে? ইস্টের দিকে। তো আমরা এখানে 20 মিটার, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো গাইস? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে ফলো করে রাখবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।